This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নৃশংসভাবে ২৬ জন পর্যটককে খুন। তারপর থেকে পাকিস্তানকে কড়া বার্তা দেবে বলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলের মুখে একই বার্তা, রেয়াত করা হবে না কাউকে। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। এরপর থেকে অতি সক্রিয় ভারতীয় সেনা। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে প্রস্তুত তারা, তা আগেই জানিয়েছিল সেনা। আর চলছে যাবতীয় তৎপরতা। কিভাবে নিজেদের প্রস্তুত করছেন সেনা জওয়ানরা? সেনা সূত্র মারফত যে খবর, জওয়ানদের মানসিকভাবে জোর দিতে, চাঙ্গা রাখতে বেশি করে প্রাণায়াম এবং যোগাতে জোর দেয়া হচ্ছে। এর পাশাপাশি প্যারাট্রুপিং, ওয়েপন প্র্যাকটিস ইত্যাদিতেও বিশেষ নজর দেয়া হচ্ছে। বরফ আচ্ছাদিত এলাকায় চলছে প্যারাট্রুপিং, সারফেস মিসাইল সিস্টেম সহ বিভিন্ন আর্টিলারি প্র্যাকটিসেও জোর দেয়া হচ্ছে। পাক বর্ডার অধ্যুষিত 4 রাজ্যের ভৌগোলিক পরিবেশ মাথায় রেখে নানা পদক্ষেপও করা হচ্ছে। সেনা সূত্রে খবর, কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব ও রাজস্থানে পাক বর্ডার রয়েছে। সব মিলিয়ে ৩,৩২৩ কিলোমিটার বর্ডার এলাকা। ফলে কাশ্মীর ছাড়াও বাকি 3 রাজ্যেও পাক বর্ডারের কড়া নজর রাখছে সেনা। প্রয়োজনে সেনা সংখ্যা আরও বাড়ানো হতে পারে। প্রসঙ্গত, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চলছে সেনা তল্লাশি অভিযান। আর সেই মতো আকাশপথেও চলছে টহলদারি। উত্তরবঙ্গের আকাশপথে প্রাথমিক মহড়া শুরু করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। বাগডোগরা, হাসিমারার বায়ুসেনা ছাউনিতে বেড়েছে তৎপরতা। উত্তরবঙ্গের আকাশে দেখা মিলেছে রাফেল যুদ্ধ বিমানের। এছাড়াও অসম ও অরুণাচলের ঘাঁটিতেও বাড়ানো হয়েছে টহলদারি। TV9 বাংলা ডিজিটাল।